নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন মেহেদির রঙটা আমার কতটা সুন্দর হয়েছে। আর হলুদের দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো অর্পির হলুদের দিনের ব্লগ। ভেবেছিলাম মেকআপের ভিডিওটা একটু করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। এদিকে দেরি হয়ে যাচ্ছে, মেয়েও উঠে পড়বে, সেই জন্য তাড়াতাড়ি করে যেটুকু রেডি হয়ে নিলাম। যে আপনাদের সাথে অল্প কিছু মেকআপ আর কি শেয়ার করছি। এটা না শেয়ার করার মতোই। তাড়াতাড়ি ঝটঝট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকেও রেডি করে নিলাম। আর মেয়েকে এখান থেকে রেডি করাইনি, কারণ বাবার বাড়ি যেয়ে তারপরে আমরা যাব। মেয়েকে এখান থেকে রেডি করালে আবার দেখা গেল নষ্ট করে ফেললো। তারপরে বাবার বাড়ি চলে আসলাম। এই যে আমার ফাইনাল লুকটা দেখেন, ওই যে ফুল দিলেই একটা অন্যরকম সুন্দর লাগে। আর এই দিনকে শাড়িটা একটু অন্যরকমভাবে পরেছিলাম, বেশ ভালো লাগছিল, এইভাবে কখনো পরিনি। আর মেয়েকে এই যে রেডি করে দিয়েছিলাম। এই যে মেয়ের ভিডিওটা এইটুকুই আমি রাখতে পেরেছিলাম, না হলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এদিকে মা জামাইদের জন্য 2 রকম মিষ্টি আর ভাজা পোড়া রেখেছিল, আর তারা তাই খেয়ে তারপরে আমরা রওনা দিলাম কাকার বাড়িতে। এই যে দোলখুলাতে হলো কাকার বাড়ি। এই যে মেয়ে দেখেন কত সুন্দর করে লেহেঙ্গাটা ধরে রেখেছে। তারপরে এই যে আমরা গাড়ি নিয়ে যাইনি, রিক্সা ইজি বাইকেই গিয়েছিলাম, কারণ ওইখানে জ্যাম হতে পারে ভেবে, তাই আর গাড়ি নিয়ে যেতে পারিনি। এই যে ছেলেও রেডি হয়েছে, আমরা লিফট থেকে নেমে সবাই ইজি বাইকে উঠলো, আর আমরা 2জন স্বামী স্ত্রী গাড়িতে গেলাম। এই যে গাড়িতে বলছি, রিক্সায় গেলাম। রিক্সায় উঠে দেখেন আমার খুব ভালো লাগে খুলনায় গেলে রিক্সায়, আমার বরের সাথে বিশেষ করে রিক্সায় ঘোরাঘুরি করতে। আসলে রিক্সায় ঘোরাঘুরি করাই হয় না বলা যায়, গাড়ির ভিতর যেখানেই যাওয়া হয় গাড়িতেই যাওয়া হয়। তারপরে এই যে কাকার বাড়িতে চলে আসলাম, দেখলাম রাস্তা পর্যন্ত লাইটিং হয়েছে, অনেক সুন্দর লাইটিং হয়েছে। এই যে গেটটা করেছে, এই যে পাশে যে গান বাজছে দেখতে পাচ্ছেন, আজকে প্রোগ্রাম আছে মন্দিরে, তাই গান বাজছে। আর এই যে কাকার বাড়ি চলে আসলাম। হলুদের ব্লগ পরবর্তী পার্টে দেখতে পাবেন।